স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায়মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করছি। তো রায়মার্টিন প্রশ্নবিদ্যার আমরা মডেল কোশ্চেন সেট 6-এ চলে এসেছি। 5টা মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, আমাদের চ্যানেল প্লেলিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। টোটাল রায়মার্টিন প্রশ্নবিদ্যা এবারে 22টা মডেল কোশ্চেন সেট আছে, 22টা মডেল কোশ্চেন সেটেরই সলিউশন করে দেওয়া হবে, ঠিক আছে। এছাড়া তোমাদের ম্যাথামেটিক্স বইয়ের শুধু ক্লাস 10-এরই সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে তা নয়, ক্লাস 9, 10, 11, 12 সমস্ত কিছু সলিউশন করে দেওয়া আছে। আমাদের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিতে চাও, পার্সোনাল বা ব্যাচে যে কোনো কিছুতেই, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি আজকের ক্লাস 5-এর 1 থেকে। প্রথমটা বলেছে 6 বছরের দ্বিগুণ হবে এই শর্তে কোনো ব্যক্তি ব্যাংকে 3,000 টাকা স্থায়ী আমানত রাখলেন, অর্থাৎ 6 বছর পর সেটা 6,000 টাকা হয়ে যাবে এই আশায় রাখলেন। স্থায়ী আমানতের সুদের হার কত? 6 বছরের দ্বিগুণ হবে, তাহলে আসল সমান কত? এখানে আসল সমান 3,000 টাকা। আচ্ছা, সুদের হার চেয়েছে, ধরে নিচ্ছি সুদের হার সমান R%। এবার সময়টা কত? সময় 6 বছর, 6 বছরের দ্বিগুণ হবে এই আশায় রাখছে, ঠিক আছে। সময় 6 বছর। আচ্ছা, তাহলে সুদ আসলটা কত হবে? দ্বিগুণ হয়ে যাবে। সুদ আসল দ্বিগুণ মানে 3,000-এর দ্বিগুণ 6,000 টাকা। তাহলে সুদ কত হবে? 6,000 মাইনাস 3,000 টাকা। তাহলে সুদ হয়ে যাচ্ছে 3,000 টাকা। হলো, সুদ হয়ে গেল 3,000 টাকা। তাহলে শর্তানুসারে কি হয়ে যাচ্ছে? একভাবে আমরা যোগ বিয়োগ করে সুদ বের করেছি, আর একভাবে সুদের বের করার সূত্র ফেলছি। এই যে PRT/100, P ইন্টু R ইন্টু T হয়ে যাচ্ছে 6 বছর বাই 100 ইজ ইকুয়াল টু 3,000। হ্যাঁ, এইটা, তাই তো, এইটা আসছে। তাহলে এখানে দেখো এই দুটো শূন্য কেটে দেওয়া হোক, বা R সমান হয়ে যাচ্ছে এই যে 3,000, আর এদিকে 30টা আর 6টা গুণ আকারে হয়ে যাবে। এই শূন্য কেটে দেওয়া হলো। আচ্ছা, 3 দিয়ে কাটলে এটা 100 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটবে 3, এটা 50। তাহলে R সমান 50/3। তাহলে R সমান 3×48, 16×2=3। তাহলে অ্যান্সার লিখবে। কি চেয়েছে যে স্থায়ী আমানতের সুদের হার। তাহলে স্থায়ী আমানতের সুদের হার এর নিচে লিখবে যে স্থায়ী আমানতের সুদের হার 16.23%, ঠিক আছে। এবার বিশেষ প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগেই সমস্ত টাকা তুলে নিতে বাধ্য হন, এবং তাহলে এই যে বিশেষ প্রয়োজনে তুলে নিতে বাধ্য হচ্ছে, তার মানে টাকাটা কত বছর খেটেছে? অর্থাৎ টাকা খেটেছে কত বছর খেটেছে, সমান এই যে 6 মাইনাস 2 বছর সমান 4 বছর খেটেছে টাকাটা, বিশেষ প্রয়োজনে যখন তুলে নিচ্ছে। আচ্ছা, এবং এর জন্য ব্যাংকের দেয় সুদের হার 5% কমে যায়। তাহলে সুদের হার কত? এইটা থেকে 5 কমে যাবে। এখন একটা পার্ট বেরিয়ে গেছে, সেকেন্ড পার্টের অ্যান্সারটা বের করছি। এখন সুদের হার 16.23 মাইনাস 5, এত পার্সেন্ট, তাহলে 11.23%। তার মানে 3 11 33 35/3%। এইটা সুদের হার পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম, আসল জানি। আচ্ছা, তাহলে ওই ব্যক্তি ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন? তাহলে এই সুদের হারে এত বছরে 3,000 টাকা সুদ কত? অতএব সুদ হচ্ছে 3,000, আর মানে এখানে 35/3, টি মানে 4 বছর বাই 100, এত টাকা। দুটো শূন্য কেটে গেল, এই 3টা নিচে আছে, তার মানে এই 3 10 30, 10, ঠিক আছে। তাহলে টাকা কত হচ্ছে? 10, 35 10 350 ইন্টু 4, এত টাকা। 0 4 5 20 0 থেকে 2, 3 4 12 দিয়ে 1400 টাকা। তাহলে ওই ব্যক্তি এখন কত টাকা পাবে? তাহলে সুদে আসলে কত টাকা পাবে বলছে, ওই ব্যক্তি কত টাকা ফেরত পাবেন। অতএব ওই ব্যক্তি ফেরত পাবেন, এইটা আলাদা পার্ট। হ্যাঁ, অতএব ওই ব্যক্তি ফেরত পাবেন সমান 3,000 টাকা সে রেখেছিলেন প্লাস 1400 টাকা সমান 4,000
400 টাকা, 4400 টাকা পাবেন। ঠিক আছে, ওই ব্যক্তি রেখেছিলেন, ওই ব্যক্তি ফেরত পাচ্ছেন 4400 টাকা। একের হয়ে গেল। নেক্সট দেখো 2 এর অঙ্ক, 5-এর দাগে 2 এরটা। ঠিক আছে, আচ্ছা, বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর 930 টাকা। তাহলে ওই টাকার পরিমাণ হিসেব করি। ধরি আসল সমান একটা অ্যামাউন্ট ধরে নিচ্ছি, ধরি আসল ইজ ইকুয়াল টু x টাকা। তাহলে সুদের হার 10% আর সময় 3 বছর। সুদের হার 10%, সময় সমান 3 বছর। ঠিক আছে, এবার চক্রবৃদ্ধি সুদ কত? অতএব চক্রবৃদ্ধি সুদ p ইন্টু 1 প্লাস r/100, তারপরে 3, এইটা মাইনাস এই যে আসল, এটা বিয়োগ করতে হবে। এইটা কেটে গেল, সমান x ইন্টু 1 প্লাস 1/10, তারপরে 3 মাইনাস x, এত টাকা, সমান x ইন্টু 10 লসাগু 10 প্লাস 1 তার কিউব মাইনাস x, এত টাকা, সমান x ইন্টু 11/10 তার কিউব মাইনাস x, এত টাকা, সমান x ইন্টু 1331, 11 এর কিউব করলে 1331 হয়, এত টাকা। এবার লসাগু করে দিলে 1000 লসাগু, তো এইটা 1333x মাইনাস 1000x, এত টাকা, সমান 331 এত x বাই 1000, এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ এইটা। সরল সুদ কত? সরল সুদ PRT/100 মানে x ইন্টু সুদের হার 10% ইন্টু সময় 3 বছর, 3/100, এত টাকা, 0 0 কেটে গেল, সমান 3x/10, এত টাকা। তাহলে শর্তানুসারে এই যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ এর অন্তর 930 বলা আছে। তাহলে এই যে 331x/1000 মাইনাস 3x/10 ইজ ইকুয়াল টু 930। ঠিক আছে, লসাগু করে দিই, 1000 লসাগু 331x মাইনাস 10 300 300x ইজ ইকুয়াল টু 930। তাহলে এখানে হয়ে যাচ্ছে 31x/1000 ইজ ইকুয়াল টু 930। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে? 930 ইন্টু 1000/31, এটা 3 দিয়ে কাটছে 30, বা x সমান 3, 1 2 3 4, 4টে শূন্য। নির্ণয় আসল কি চেয়েছে এখানে? বলছে তবে ওই টাকার পরিমাণ হিসেব করি। অতএব নির্ণয় আসল হয়ে যাচ্ছে এত টাকা, 30,000 টাকা হয়ে গেল। নেক্সট দেখো, 5-এর দাগে 2টো অঙ্কই হয়ে গেল, কিন্তু এবার আমরা 6-এর দাগে চলে যাচ্ছি। ছয় দাগের একের অঙ্ক কি বলেছে দেখো, সমাধান করতে দিয়েছে। x² - a² / b² + c², x² - a² বাই b² + c², x² - b² হবে এটা, c² + a² প্লাস x² - c² হবে বাই a² + b² সমান 3, এইটা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, সমাধান আমরা করব কিভাবে? এখানে x² - a² বাই b² + c², হ্যাঁ, এটা থেকে -1 করছি, প্লাস x² - b² বাই c² + a², এটা থেকে -1 করছি, প্লাস x² - c² বাই a² + b², এটা থেকে -1 করছি। তাহলে -1 -1 -1, তাহলে -3 বাঁ দিকে -3 করছি, ডান দিকেও 3 মাইনাস করতে হবে, তবে তো এটা ম্যাচ করবে। তাহলে 3 দুদিকে, উভয় দিকে 3 মাইনাস করা হলো। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে লসাগু করছি। এইটাকে লসাগু করলে b² + c²,
তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা মাইনাস ওয়ান দিয়ে গুণ হলে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0। ঠিক আছে, বা তাহলে এই প্রত্যেকটার ওপরে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, সেটা আমরা কমন নিয়ে নিচ্ছি, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে পড়ে আছে 1 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0। এইটা পুরোটা ধ্রুবক পদ, কিন্তু কোনো এক্স নেই, দেখো তাহলে এইটা 0, অতএব হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান 0, বা এক্স স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এক্স এর মান এইটা আসছে, তাহলে নির্ণয় সমাধান যেটা আসছে দেখো এটা সমাধান করতে দিয়েছে, তাই তো। তাহলে এবার লিখে দেবে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো হলো 6 দাগের 1 হয়ে গেল, 6 দাগের 2 এ চলে যাচ্ছে। কি বলেছে 6 দাগের 2? এইমাত্র আমাদের মডেল কোশ্চেন সেট 6 চলছে, 22টা মডেল কোশ্চেন সেট আছে। এই 22টা মডেল কোশ্চেন সেট নিখুঁতভাবে তৈরি করে নিতে পারলে, আমি তো বেশ কয়েক বছর ধরে এগুলো করাচ্ছি, ইউটিউবে করাচ্ছি এবং বহু বছর ধরে পড়াচ্ছিও অফলাইন ব্যাচে। 22টা মডেল কোশ্চেন সেট নিখুঁতভাবে তৈরি করে নিতে পারলে তোমাদের জন্য যথেষ্ট। এইগুলো যদি ক্রমাগত প্র্যাকটিস করতে থাকো, খুব ভালো মার্কস উঠবে কিন্তু মাধ্যমিকে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজটি তার অবশিষ্ট 2 বাহুর মধ্যে একটি অপেক্ষা 6 সেমি, অন্যটি অপেক্ষা 12 সেমি বেশি। আচ্ছা, অতিভুজটা যেটা মানে একটা থেকে 6 সেমি বেশি, এইটা মনে করো এইরকম, আর একটা থেকে 12 সেমি বেশি এইরকম, এইটা মনে করো অতিভুজ। এইটা এক্স মনে করছি আমরা, অতিভুজ এক্স মনে করছি, তাহলে এইটা এক্স মাইনাস 6 মনে করছি, আর এইটা এক্স মাইনাস এইটা এক্স মাইনাস 12 হবে, বেশি কম, এইটা এক্স মাইনাস 6 মনে করছি। হ্যাঁ, এইরকম ধরি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে, তাই তো। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি অতিভুজ সমান এক্স সেমি, তাহলে একটি বাহু কত, মানে সমকোণ সংলগ্ন একটি বাহু এক্স মাইনাস 6 সেমি হবে, আর অপর বাহু সমান এক্স মাইনাস 12 সেমি হবে। এত সেমি ছোট বলেছে, আমাদের কি চাই, ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তার মানে এক্সটা চাই। এক্স পেয়ে গেলে আমরা লম্ব একটা ভূমি হবে দুটো বাহুর মধ্যে, হ্যাঁ, একটা লম্ব একটা ভূমি হলে লম্ব ভূমি পেয়ে গেলাম, অতিভুজ তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অ্যাপ্লাই করে দিলাম, ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এবারে আমরা এখানে জানি অতএব শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, শর্তানুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেহেতু সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, তাহলে এক্স মাইনাস 6 তার স্কয়ার প্লাস এক্স মাইনাস 12 তার স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এইটা এক্স স্কয়ার মাইনাস 12x প্লাস 6 স্কয়ার 36 প্লাস এইটা এক্স স্কয়ার মাইনাস 24x প্লাস 12 144 সমান এক্স স্কয়ার কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকছে, বা এক্স স্কয়ার 12x আর 24x মাইনাস 36x। ঠিক আছে, 6 আর 4 10 শূন্য হাতে 1, 3 আর 4 4 আর 4 8 180 সমান 0। ঠিক আছে, এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। 180 কে এমন ভাবে ভাঙতে হবে দুটো সংখ্যায়, 180 2 দিয়ে 90, 2 দিয়ে 45, 3 15 45, 3 5। যদি আমরা ভাবি 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর 9 নিয়ে হবে না, 15 দুগুণে 30, 3 5 15, 3 15 45, 45 মাইনাস 4 হচ্ছে না, দুটো সংখ্যার যোগফল, 3 থেকে 9, 9 দুগুণে 18 আর 10, এটাও আসছে না, 3 5 15, 15 30 আর 6 36। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে, বা এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস 6x প্লাস 180 সমান 0, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 30
-6 কমন নিলে x - 30 সমান 0, বা x - 30 আর x - 6 সমান 0, ঠিক আছে, এইটা আসছে। তাহলে অতএব x - 30 সমান 0 বা x সমান 30 হয়ে যাচ্ছে, আবার হয়ে যাচ্ছে x - 6 সমান 0, তাহলে x সমান 6। এটা অগ্রাহ্য, কারণ x তো অতিভুজ, তাহলে অতিভুজটা যদি 6 সেমি হয়ে যায়, তার চেয়ে কোনো বাহুর দৈর্ঘ্য তার চেয়ে 6 সেমি কম, তো 0 হয়ে যাচ্ছে, 6 সেমি কম হওয়া সম্ভব নয়, বা 12 সেমি কম হওয়া সম্ভব নয়, সেই হিসাবে এটা অগ্রাহ্য। তাহলে অতিভুজের দৈর্ঘ্য, অতএব অতিভুজ সমান 30 সেমি। আচ্ছা, এইখানটা একটি বাহু অপর বাহু না লিখে এখানে লেখো ধরি, লম্ব আর ভূমি আমরা লিখে নিচ্ছি। অতিভুজ এত সেমি, ধরি, লম্ব এবং লম্ব লেখো, লম্ব x - 6 সেমি, আর ভূমিটা লেখো x - 12 সেমি। তাহলে এখানে লম্ব সমান কত, 30 - 6 সেমি সমান 24 সেমি, আর ভূমি লেখো, তাহলে 30 - 12 সেমি সমান 30 - 12 মানে 18 সেমি, ঠিক আছে। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কি চেয়েছে, চেয়েছে এখানে যে মডেল কোশ্চেন সেট 6 চা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, মানে 24 ইন্টু 18 এত বর্গ সেমি, 12 আর 18 গুণ করলে কত হচ্ছে, এইটাকে দেখো এইরকম গুণ করা হচ্ছে, এটা হলে করতে করে দেখতে হচ্ছে না, এগুলো 18 10 180 আর 18 2 36, 6 8 3 11 রাখা থেকে 1 1 2 216 বর্গ সেমি। দেখো এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, আমাদের হয়ে গেল 6 দাগের 1 2 হয়ে গেল, 6 দাগের 2 7 দাগে চলে যাবো এবার। সাতের দাগের 1, ঠিক আছে। দেখো x এর মান বলে দেওয়া আছে √5 + √3 / √5 - √3, √5 + √3 / √5 - √3, এইটা, ঠিক আছে। আর x + y = 8, তাহলে x + y এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, ভালো, কারণ আমাদের যেটা বের করতে দিয়েছে যে x² + y² / x³ + y³ এটা বের করতে দিয়েছে, x² + y² / x³ + y³। এবার এইটা নির্ণয়ের জন্য x × y দরকার, অর্থাৎ আমাদের yটা দরকার পড়ছে। তাহলে এইখানে আমরা x এর ভ্যালুটা পুট করছি, তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে √5 + √3। যদি পুট করার আগে আমরা কর্নিলেশন করে নিই, কি হয়ে যাচ্ছে এটা, তাহলে x সমান √5 - √3 / √5 + √3 দিয়ে ওপর নিচে গুণ করলাম, এটা √5 + √3 × √5 + √3 সমান এটা √5 স্কোয়ার √3 স্কোয়ার, এইটা a + b হোল স্কোয়ারের সূত্র ফেলে দিচ্ছে একবারে, a² + 2ab 2 × √5 × √3, এটা √3 স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 5 - 3, এটা 5 + 2 √15 + 3 সমান 8 + 2 √15 / 2, তাহলে 2 এখান থেকে কমন নিলে এটা হয়ে যাচ্ছে 4 + √15 / 2, কেটে গেল 4 + √15। এইটা আমাদের x এর ভ্যালু ফাইনালি চলে আসছে। তাহলে x এর জায়গায় এটা যদি পুট করি 4 + √15 + y সমান 8, তাহলে y এর ভ্যালু কি হচ্ছে 8 - 4 - √15, তাহলে y এর ভ্যালু হয়ে যাচ্ছে 4 - √15, ঠিক আছে। এবার x × y এর ভ্যালু চলে যাও, xy সমান x এর ভ্যালু 4 + √15,
ঠিক আছে, আর ওয়াই এর ভ্যালু 4 মাইনাস রুট 15 এইরকম আসছে। ঠিক আছে, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্র প্রয়োগ করি, এ স্কোয়ার মাইনাস এটা রুট ওভার 15 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার 16 রুট 5 স্কোয়ার 15, 1 এসে যাচ্ছে এক্স ইন্টু ওয়াই এর ভ্যালু। আমরা এই দিকের জায়গাটা একটু মুছে দিচ্ছি, দেখো, তারপর এইটা মানটা বের করছি। তাহলে এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এইটা হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 2xy, এইটা এ প্লাস বি হোল কিউব মানে কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এইটা এক্স প্লাস ওয়াই এর মান 8, 8 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মান 1, এটা 8 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 8, এটা 64 মাইনাস 2, এটা 8 কিউব মানে 512 হয়ে যাবে, মাইনাস 24, 64 মাইনাস 2 62, আর এইটা হয়ে যাচ্ছে 12 বিয়োগ করলে 488, 2 দিয়ে কাটলে 31 আর 244, 31/244 আসছে। দেখো, সিম্পলিফাই করে 31/244 এটাই অ্যান্সার হবে। সাতের দাগে 2 এর অঙ্কে চলে যাচ্ছে সরাসরি। আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং দেওয়া হয়। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সের কোচিং নিতে আগ্রহী, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা চাইলে পার্সোনাল কোচিংও নিতে পারো, ব্যাচেও নিতে পারো। তো ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। 7-2 কি বলেছে, একটি গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সাথে সরল ভেদে আছে। 3 সেমি 4 সেমি 5 সেমি ব্যাসার্ধের 3টে নিরেট গোলক গলিয়ে একটি নতুন নিরেট গোলক তৈরি করা হলো। ফলে যদি গলানোর ফলে আয়তনের কোনো পরিবর্তন না হয়, তবে নতুন গোলকটির ব্যাস, মানে ওই তিনটেকে নিয়ে ছোট ছোট তিনটেকে নিয়ে একটা গোলক তৈরি করা হচ্ছে, সেই নতুন গোলকের মানে ওইগুলো থেকে এইটা তৈরি হবে, ওই তিনটের সমষ্টির আয়তন যেটা এইটাই হবে সেটা। তো নতুন যে বড় আলটিমেট ফাইনাল একটা গোলক তৈরি হচ্ছে তার ব্যাস চাইছে। আচ্ছা, ধরি গোলকের আয়তন ভি এবং ব্যাসার্ধ, ধরি গোলকের আয়তন সমান ভি এবং ব্যাসার্ধ সমান আর। এখানে ভি প্রপোর্শনাল টু আর কিউব, বা ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব। কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার তিনটে গোলকের ব্যাসার্ধ, এটা এখানে একক দেওয়া হয়নি, ধরো ব্যাসার্ধ 8 সেমি দাও, এটা ঘন সেমি। তাহলে ব্যাসার্ধ 3 সেমি হলে তখন আমরা সেটাকে V1 নিচ্ছি। V1 ইজ ইকুয়াল টু কে ইন্টু 3 কিউব সমান 3 3 9, 3 9 27 কে। ব্যাসার্ধ 4 সেমি হলে সেটাকে V2 নিচ্ছি, কে ইন্টু 4 কিউব 64 কে। আচ্ছা, ব্যাসার্ধ 5 সেমি হলে সেটাকে V3 নিচ্ছি, কে ইন্টু 5 কিউব 5 5 25, 5 5 125 কে। তাহলে এই তিনটে, অতএব বড় গোলকের আয়তন সেটাকে যদি ভি ধরি, বড় গোলকের আয়তন হবে তিনটে যোগফল 27 কে, এটা ঘন সেমি। 27 কে প্লাস 64 কে প্লাস 125 কে, এত ঘন সেমি সমান এটা হয়ে যাচ্ছে 216 ঘন সেমি এতকে। এবার তাহলে এখানে এবার যেটা হয়ে যাচ্ছে, অতএব ভি মানে 216
তাহলে নতুন গোলকের আয়তন অতএব 216টা কি হয়ে যাচ্ছে। অতএব এবার যখন ভি আমরা ধরে নিচ্ছি আলটিমেট ফাইনাল যে বড় গোলকের আয়তনটা, বড় গোলকের আয়তন V4 মনে করছি, বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তন V4 ঘন সেমি, V4 ঘন সেমি। তাহলে এটা হয়ে যাচ্ছে 216K, তার মানে এইটা হয়ে যাচ্ছে K × 6³ তাহলে অতএব ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান 6 সেমি হয়ে যাচ্ছে। ব্যাস কত, 2 × 6 সেমি, 12 সেমি হয়ে যাচ্ছে ব্যাস। দেখো হলো, ব্যাস হয়ে যাচ্ছে 12 সেমি। নেক্সট দেখো 7-এর দাগে হয়ে গেছে। 8-এর দাগে চলে যাব। 8-এর দাগে কি বলেছে, আচ্ছা দেওয়া আছে 5a - 3b / a সমান 4a + b - 2c / a + 4b - 2c = a + 2b - 3c / 4a - 4c হলে দেখাতে বলেছে a/b/c = 2/3/4। তাহলে যেহেতু দেখাতে বলেছে প্রমাণ করতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি আমরা একটু উল্টোভাবে প্রমাণটা করব। যেটা প্রমাণ করতে বলেছে সেইটাকে সঠিক ধরে নিয়ে, সেইটা আমরা সত্য ধরে নিয়ে যে এদিকে 3টে সমান, সেটা ব্যাকে প্রমাণ করব। আলটিমেটলি এই 3টে সমান বলে এইটা প্রমাণ করতে বলেছে। আমরা এই 3টেকে এটা ধরে নিয়ে যদি এই 3টেকে সমান দেখাই, তাহলে আমাদের অ্যান্সারটা একই আসছে। ঠিক আছে, আচ্ছা ধরি a = 2K, b = 3K, a/b/c = 2/3/4 আর c = 4K আমরা ধরে নিচ্ছি। K অশূন্য ধ্রুবক। এবার যেটা দিয়েছে 5a - 3b / a, 5a - 3b / a সমান 4a + b - 2c / 4a + b - 2c / a + 4b - 2c, 4a + b - 2c / a + 4b - 2c, শেষে আছে a + 2b - 3c, a + 2b - 3c / 4a - 4c, 4a - 4c। এইটা দেওয়া আছে, দেখাতে বলেছে এইটা। আমরা কি করছি, এইটা ধরে নিচ্ছি, ধরে নিয়ে 3টাকে যদি সমান দেখাতে পারি বিষয়টা একই চলে আসছে। তাহলে এবার এইটা চলে যাচ্ছি 5a - 3b / a সমান, তাহলে 5 × 2k - 3 × 3k / 2k সমান, এইটা হচ্ছে 10k - 9k / 2k সমান k / 2k সমান হাফ হয়ে যাচ্ছে ফার্স্ট কন্ডিশনটা। সেকেন্ড কন্ডিশনটা বলেছে 4a + b - 2c / a + 4b - 2c। তাহলে 4 × a এর মান 2k প্লাস b এর মান 3k মাইনাস 2 × c এর মান 4k বাই a এর মান হয়ে যাচ্ছে 2k প্লাস 4 × b এর মান 3k মাইনাস 2 × c এর মান 4k সমান এইটা আসছে 8k প্লাস 3k মাইনাস 8k, এটা 2k প্লাস 3 4 12k মাইনাস 8k, 8k কেটে দিলাম। এখানে 12 আর 2 14 থেকে 8 বিয়োগ করলে 3k, 14 থেকে 8 বিয়োগ করলে 6k হয়ে যাচ্ছে। এটা কেটে গিয়ে হাফই আসবে, 3k দিয়ে কেটে গেলে 1/2 আসছে। এবার থার্ড কন্ডিশনটা দেখো, প্রত্যেকটা তাহলে 1/2 এর সঙ্গে সমান আসছে, আমরা এটা ধরে নিই। তাহলে এই তিনটা যেহেতু সমান, তাহলে এই অনুপাতটা আমরা ঠিক, এটাই আমরা দেখাচ্ছি। a + 2b - 3c বাই 4a - 4c সমান, এখানে আসছে a এর মান 2k প্লাস 2 × b এর মান 3k মাইনাস 3 × c এর মান 4k, 4 × 2k মাইনাস 4 × 4k সমান 2k প্লাস 6k মাইনাস 12k সমান 8k মাইনাস
16কে। তাহলে 6 আর 2 8, তাহলে -4কে, 8 - 6 -8কে কেটে গেলে 1/2 আসছে। তাহলে এই তিনটা যেহেতু সমান, এইটা ধরে নিয়ে, তাহলে আমাদের যেটা ধরা হয়েছে সেটা অবশ্যই ঠিক। অতএব A/B/C সমান 2:3:4 প্রমাণিত। ঠিক আছে, দেখো নেক্সট 8 দাগের 2। আজকের ক্লাসে আমরা 5, 6, 7, 8 এটা সলভ করব। তো এর পরবর্তী ক্লাসে 12 দাগ 13 দাগ সলভ করব। আটের দাগে 2 বলে দিয়েছে 7x - 5y = 3x + 4y। 7x - 5y = 3x + 4y is equal to 7x - 5y = 3x + 4y is equal to 7:11। 7:11। তাহলে 7x - 5y by 3x + 4y is equal to 7/11। কোনাকুনি গুণ করলে 7 11 77x minus 55y is equal to 3 7 21x plus 28y, বা 77x minus 21x is equal to 48y মাইনাসটা প্লাস 55y হয়ে যাবে। হ্যাঁ, এইটা 6 আর 2 করে 5 এ 7, 8 আর 5 এ 13, 3 হাতে 1, 8 আর 4 12 আগে 13, এত y। বা তাহলে x/y কত হচ্ছে 133টা উপরে হবে, তবে কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে, এইটা আসছে। তাহলে ধরছি আমরা x সমান 133কে আর y সমান 56কে কে অশূন্য ধ্রুবক, এটা ধরা হলো। ঠিক আছে, এবার দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে 3x - 2y = 3x + 4y। অতএব 3x - 2y = 3x + 4y সমান 3 × x এর মান 133কে -2 × 56কে = 3 × 133কে প্লাস 4 × 56কে। এটা 3 3 9, 3 3 9, 3 1 3, এত কে। হ্যাঁ, এটা 56কে হবে। মাইনাস 6 2 12 2 হাতে 1, 5 2 10 আর 1 11 = 399 হবে, প্লাস 4 6 24 4 হাতে 2, 4 5 20 2 22, 7 8 2 287কে = ঠিক আছে, 287কে কি প্রমাণ করতে বলেছে 137। এটা তো আসছে না 137। তাহলে কোথাও কি মিস্টেক আছে, এটা একবার আমরা চেক করব, কোথাও যদি কোনো মিস্টেক থেকে থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা দেওয়া আছে সেটা অনুযায়ী আসছে যেটা এই ভ্যালুতে 7x, একবার অঙ্কটা দেখে নিই। 7x - 5y 3x + 4y, তাই তো? = 7:11। তাহলে 7x - 5y 3 এখানে 77 55 3 7 21 4 7 28 এর জায়গায় 48 লেখা হয়ে গেছে, এটা 28 হবে। হ্যাঁ, এইটা 28 হবে, 28 এখানে। তাহলে পুরোটা এটা মুছতে হবে একবার। এটা তাহলে চলে আসছে 6 5 56x = 8 আর 5 13, 3 হাতে 1, 5 2 7 আর 1 83y। তাহলে x/y সমান 83 হয়ে যাবে, এটা 56 হয়ে যাবে। ধরছি আমরা x = 83কে, y = 56কে। এখানে লেখো কে অশূন্য ধ্রুবক। হলো। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে, দেখাতে বলেছে যে 3x - 2y by 3x + 4y।
3x মাইনাস 2y ইজ টু 3x প্লাস 4y। তাহলে 3 ইন্টু 56কে মাইনাস 2 ইন্টু 83কে ইজ টু 3 ইন্টু 56কে প্লাস 4 ইন্টু 83কে। 318 8 থেকে 1, 3 5 15 16 মাইনাস 3 দুগুণে 6 8 দুগুণে 16 ইজ টু 318 8 থেকে 1, 3 5 15 16 প্লাস 3 4 12 2 হাতে 1, 3 4 12 2 হাতে 1, 4 8 32 হাতে 33। আচ্ছা, 56x 83y, তাই তো? তাহলে x ইজ ইকুয়াল টু 83কে আর y ইজ ইকুয়াল টু 56কে। এখানটা ভ্যালুটাই পড়তে গন্ডগোল হয়ে গেছে। তাহলে 3 ইন্টু 83কে মাইনাস 2 ইন্টু 56কে ইজ টু 3 ইন্টু 83কে প্লাস 4 ইন্টু 56কে। 3 3কে 9, 3 8 24 মাইনাস 112কে ইজ টু 3 3কে 9, 3 8 24 প্লাস 4 6 24 4 থেকে 2, 4 5 20 আর 2 22, এটা হয়ে যাচ্ছে 7 3 1 137কে 9 4 13 3 হাতে 1, 4 2 6 1 7 2 আর 2 4। তাহলে কে যেহেতু অশূন্য ধ্রুবক তুলে দিলে 137 ইজ টু 473, এটাই দেখাতে বলেছে, তাই তো? প্রমাণিত 137 ইজ টু 473 দেখানোর প্রচেষ্টা। এটা তোমাদের বইয়ের অঙ্ক, বইয়ের এটা সম্ভবত অনুপাত সমানুপাতের প্রথম প্রশ্নমালারই অঙ্ক। অনুপাত সমানুপাতে অনেকগুলো পার্ট আছে প্রশ্নমালা। 137 ইজ টু 473 প্রথম প্রশ্নমালারই অঙ্ক এটা। তো দেখো 5 6 7 8 কমপ্লিট হলো মডেল কোশ্চেন সেট 6 এর 560 পেজে। ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এখানে স্টপ করছি। পরের ক্লাসে টোটাল 22টা মডেল কোশ্চেন সেট আছে। 22টা মডেল কোশ্চেন সেটেরই তোমরা সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, আর এর মধ্যে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ।